নমস্কার বন্ধুরা, ইপিএফ অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের কোটি কোটি সদস্যদের জন্য দুটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে, যার মধ্যে একটি হচ্ছে ইপিএফের বকেয়া নিয়ে এবং দ্বিতীয়টি হচ্ছে ফেস অথেন্টিকেশন নিয়ে। কারণ তাদের নতুন নিয়ম অনুযায়ী সমস্ত কর্মচারীদের বা ইপিএফের যে মেম্বারদের এবার ফেস অথেন্টিকেশন টেকনোলজির মাধ্যমে তাদের ফেস অথেন্টিকেশন বা মুখাবয়বের ভেরিফিকেশান করতে হবে। তো বিষয়টা কি অবশ্যই আলোচনা করব, কারণ এই কাজটি যদি না করেন সেক্ষেত্রে আপনি ইউএন সংক্রান্ত বা আপনার ইপিএফ সংক্রান্ত অনেকগুলি কাজের আপনি সুবিধা পাবেন না। তো প্রথমত দেখে নিই বকেয়া সংক্রান্ত। দেখুন, ইপিএফের যে সংস্কার করছে, তাদের যে সমস্ত পদ্ধতি সংস্কার, তার মধ্যে তারা কী করতে চাইছে, কর্মক্ষমতা বাড়াতে চাইছে এবং দ্রুততা বাড়াতে চাইছে। তো সেক্ষেত্রে তারা দেখতে পাচ্ছে যে অনেক এমপ্লয়ির থেকে যে টাকাগুলো কাটা হয়, সেই টাকাগুলি তাদের এমপ্লয়ার সঠিক সময়ে জমা নিতে ব্যর্থ হচ্ছে। কারণ এটার জন্য তাদেরকে কী ব্যবহার করতে হয়, ইলেকট্রনিক চালান কাম রিটার্ন অর্থাৎ ইসিআর ফর্ম, যেটা এমপ্লয়ি পূরণ করে এমপ্লয়ারের কাছে দেয়, বা এমপ্লয়ারই এটা দায়িত্ব, তারা হচ্ছে এমপ্লয়ির কাছ থেকে এটা পূরণ করে নেবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই বকেয়া থেকে যাচ্ছে, অর্থাৎ এমপ্লয়াররা তাদের এমপ্লয়ির কাছ থেকে যে টাকাটা কাটছে সেটা ইপিএফওতে জমা করছে না, কারণ তাদের জমা করতে হয় ব্যাংকে গিয়ে। তো সেই কাজটি তারা করছে না এবং এর ফলে বকেয়া জমা থাকছে এবং তার ফলে তাদেরকে জরিমানা দিতে হচ্ছে এবং ঘুরিয়ে কিন্তু ক্ষতির মুখোমুখি হচ্ছে ওই এমপ্লয়িরা, অর্থাৎ ওই কর্মচারীরা ক্ষতির মুখোমুখি হচ্ছে। তো এইখানে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন সংস্থাতে এইরকম প্রচুর সদস্যের টাকা আটকে আছে। তো সেই টাকাটি যাতে না আর আটকানো থাকে বা যাতে এমপ্লয়িরা ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য একটা নতুন সুবিধা দেওয়া হয়েছে, ডিমান্ড ড্রাফট। অর্থাৎ ইলেকট্রনিক চালান কাম রিটার্ন যে ফর্ম যদি ফিল আপ করে না জমা দেওয়া গেছে, তো সেক্ষেত্রে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তাদেরকে এই বকেয়াগুলো জমা করতে বলা হয়েছে, যাদের কাছে যা টাকাটা আটকে আছে। কারণ এমপ্লয়ি বা তাদের কর্মচারীদের কাছ থেকে টাকাটা কেটে নিয়েছে নিয়োগকর্তা, কিন্তু তারা ইপিএফকে জমা করেন। তো সেই কাজটি করতে বলা হয়েছে এই ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। তবে হ্যাঁ, এই ডিমান্ড ড্রাফটের মাধ্যমে সবসময় কিন্তু সুবিধা পাওয়া যায় না, এটা একটা ওয়ান টাইম ফ্যাসিলিটি। এবং কী কারণে অসুবিধা হয়েছে, কী কারণে টাকাটা জমা দেওয়া যায়নি, কী কারণে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হলো, তার সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু দিতে হবে রিজিওনাল যে অফিস ইনচার্জ থাকে তার কাছে। তিনি সন্তুষ্ট হলে তাকে কিন্তু এই সুবিধা দেওয়া হবে, নাহলে কিন্তু ওনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। তো এবং পরবর্তীতে যা নিয়ম আছে সেইভাবেই কিন্তু পেমেন্ট করতে হবে, ইন্টারনেট ব্যাঙ্কিং হোক বা যা যা পদ্ধতি আছে সেইভাবে তাদেরকে কিন্তু সঠিক সময়ে পেমেন্টটা করতে হবে। অর্থাৎ একবারই সুযোগ দেওয়া হবে, ওনারা তাদের বকেয়াগুলো যাতে দ্রুততার সঙ্গে মিটিয়ে দেয়, কর্মচারীদের যেন ইপিএফএ অ্যাকাউন্টেও যেন সেটা আপডেট হয়ে যায়। এবারে আসছি যে এর জন্য কি করতে হবে। বলা হয়েছে এর জন্য তাদেরকে সঠিক সময়ে তাদের কর্মচারীদের কাছ থেকে ইসিআর ফর্ম বা ইলেকট্রনিক কাম চালান যে সেটাকে পূরণ করে নিতে হবে এবং তারা যে টাকাটা জমা করেছেন সে সংক্রান্ত একটা অঙ্গীকারপত্র বা ঘোষণাপত্রও দিতে হবে তাদেরকে, কর্মচারীদের, বা তাদেরকে জানিয়ে দিতে হবে সে টাকাটা সঠিক সময়ে জমা পড়ছে বা সঠিকভাবে কাজটা হচ্ছে। এবার আসি ফ্যাট টেকনোলজি অর্থাৎ ফেস অথেন্টিকেশন টেকনোলজি। বিষয়টা কি, দেখুন এখানটায় প্রথমত বলা হচ্ছে যে ইউএন অ্যাক্টিভেশন বা অ্যালটমেন্ট, নতুন যে ইউএন নাম্বার দেওয়ার জন্যও কিন্তু এই উমং অ্যাপের মাধ্যমে ব্যবহার করা হবে বা উমং অ্যাপের মাধ্যমে কাজটি করা হবে। এছাড়াও কিন্তু অনেকগুলি কাজ ইপিএফ সংক্রান্ত এখানেই করা যাবে। তো দেখে নিই কী কী জিনিস বলা হয়েছে বা কী কী বিষয় বলা হয়েছে। এখানে প্রথমত বলা হয়েছে ডাইরেক্ট ইউএন অ্যালটমেন্ট করা হবে এবং অ্যাক্টিভেশন করা হবে, এবং যাদের এই মুহূর্তে ইউএনটা অ্যাক্টিভ আছে তাদেরও কিন্তু কোনো কারণে যদি আপডেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এটা করতে পারবে। এবং এর জন্য ফেস অথেন্টিকেশনও করতে হবে, অর্থাৎ ফেস যে আমরা জানি মানে লাইফ সার্টিফিকেট জমা করার সময় যে ফেস অথেন্টিকেশন করা হয় সেই একই পদ্ধতিতে আধার ফেস আরডির মাধ্যমে করতে হবে কাজটা। তো দেখে নিই আর কী কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে দেখুন যে আধার ফেস আরডি এবং উমং অ্যাপ দুটোই আপনার মোবাইলে নিতে হবে এবং সেখান থেকে আপনি সঠিক পদ্ধতিতে এই ফেস অথেন্টিকেশনটা কমপ্লিট করলে তার পরবর্তীতে আপনি সমস্ত সুবিধাগুলো এখানটায় পাবেন। এমনকি এখান থেকে আপনি ইউএন যে কার্ড হয় পিডিএফ সেটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন। এটা একটা অবশ্যই বড় সুবিধা, কারণ এটার জন্য অনেক রকম কাজ করতে হবে, অনেক রকমের মানে স্টেপের মাধ্যমে যেতে, এটা খুব সহজে কিন্তু পাওয়া যাবে যদি এটা আপনার অথেন্টিকেশনটা হয়ে থাকে। এবং এখানটায় আরও বিষয়গুলো বলেছে যে কেওয়াইসি পাস বই আপনি দেখতে পাবেন, আপনার কেওয়াইসি আপডেট করতে পারবেন, ক্লেমস করতে পারবেন, অর্থাৎ আপনার যদি এই ফেস অথেন্টিকেশন করে রাখেন তাহলে আপনার ইপিএফের যে কেওয়াইসি সেটাও করতে পারবেন এবং পাস বই কত কি টাকা জমা পড়লো নাকি এই সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন। তো এখানে দেখুন কী কী সুবিধা তাহলে পাওয়া যাচ্ছে মোটামুটি।
ইউএন আপনি অ্যাক্টিভেশন করতে পারবেন, কোনো ডাটা এন্ট্রি করতে হবে না, ম্যানুয়ালি কোনো কাজ করতে হলে কোনো ডাটা এন্ট্রি করতে হবে না, আপনার আইডেন্টিফিকেশান ভেরিফিকেশান হয়ে থাকবে, আপনার এই অ্যাপটি আপনিই শুধুমাত্র ব্যবহার করতে পারবেন বা এই যে অ্যাকাউন্টটি আপনিই শুধু ব্যবহার করতে পারবেন এবং ইমিডিয়েট বিভিন্ন ধরনের সুবিধাগুলো পাবেন, পাসবই, কেওয়াইসি আপডেট, ক্লেমস সাবমিশন এই কাজগুলো করতে পারবেন। তবে হ্যাঁ, এর জন্য কিছু কাজ আপনাকে করে রাখতে হবে, সেটা হচ্ছে কি আপনার ভ্যালিড আধার নাম্বার থাকতে হবে এবং মোবাইল নাম্বার থাকতে হবে, যেটা অবশ্যই আধারের সঙ্গে লিঙ্কড থাকবে এবং উমং ও আধার ফেস আরডি অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল করতে হবে, ইন্টারনেট কানেকশান থাকতে হবে, ক্যামেরাও থাকতে হবে এবং ক্যামেরা যেন পারমিশন দেওয়া থাকে যে সেটা সে ইউজ করতে পারবে। অর্থাৎ এই যে নতুন সুবিধাগুলো দেওয়া হয়েছে এইগুলো কিন্তু এই ফেস অথেন্টিকেশন টেকনোলজির মাধ্যমে ফেস অথেন্টিকেশন করলে তবে পাওয়া যাবে। এবং এক্ষেত্রে আরেকটা সুবিধা কী হবে, আপনার যে ইপিএফ সংক্রান্ত যে কাজগুলি থাকে সেগুলো আপনি খুব সহজে বাড়িতে বসে করতে পারবেন। অবশ্যই এটা খুব একটা ভালো পদ্ধতি বা ভালো উদ্যোগ। তো পরবর্তীতে এ সংক্রান্ত আরও ডিটেলসে জানানো হবে। তো আমরাও কিন্তু তথ্যগুলি পেলে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এর স্টেপ বাই স্টেপ কীভাবে হাতে কলমে কাজটা করা যায় সেটা নিয়েও কিন্তু ভিডিও করব। ধন্যবাদ।